হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে আমি একটা হেলদি নতুন টিফিন বানাবো। তাহলে চলো এই হেলদি নতুন টিফিনটা শুরু করে ফেলি। টিফিনটা বানানোর জন্য আমার লাগবে 1 কাপ সুজি। পরিমাণ আমি সুজি দিয়েছি, ততটা পরিমাণ আমি টক দই দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এরপর এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি এখানে কোনো বেকিং পাউডার বা সোডা ইউজ করব না। 10 মিনিট হয়ে গেছে। আমি এরপর এটার সঙ্গে মিশিয়ে দেব গাজর, এরপর আমি দেব একটা কাঁচা আলু, ধনিয়া পাতা দিলাম। এরপরে দেব হাফ পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি গোটা ধনে আর গোটা জিরে, এগুলো আমি এখানে মিক্স করে দেব। এরপর আমি দিচ্ছি চিলি ফ্লেক্স, মানে লঙ্কার পাপড়ি। আমাদের কাছে যদি আরো কিছু ভেজিটেবল থাকে তোমরা এর সঙ্গে অ্যাড করতে পারো। স্বাদ মতো লবণ দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব 1 চামচ পাও ভাজি মশলা। সব উপকরণগুলোকে আমি সুন্দর করে মিক্স করে নেব। মশলার জায়গায় তোমরা ম্যাগি মশলাও ইউজ করতে পারো। এরপর আমি দিয়ে দেব ময়দা। আমি এখানে 3 চামচ ময়দা ব্যবহার করব। এরপর আমি এটাকে সুন্দর করে হাতে করে মাখিয়ে নেব। আমি একটা খুব সুন্দর টেস্টি হেলদি রেসিপি বানাবো। আমি একদমই মশলা বেশি ইউজ করিনি, বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ইউজ করিনি। অল্প অল্প করে নিয়ে আমি এরপর রাউন্ড রাউন্ড শেপ দেব। গোল গোল শেপ দিয়ে হাতে এরকমভাবে নিয়ে দেবে দেব। হাতে চিটিয়ে গেলে তোমরা একটু তেল ব্যবহার করতে পারো। দেখো আমি সবই একই রকম শেপ বানিয়ে ফেলেছি। তো এগুলো আমি এরপর ভাপিয়ে নেব। ভাপানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়েছি। ওপরে আমি একটা স্ট্যান্ড রেখেছি। জলটা যখনই ফুটে আসবে ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেব। এদিকে আমি একটা ছিদ্রওয়ালা প্লেট নিয়ে নিয়েছি। এটাতে আমি কিছুটা পরিমাণে ঘি লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে তেল লাগাতেও পারো। আমি এখান থেকে এটা আস্তে আস্তে তুলে এখানে রেখে দেব। জলটা ফুটছে দেখো। এরপর আমি ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। এটা এর উপরে বসিয়ে দেব। আমার বসানো হয়ে গেছে। এরপর এর উপর আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি এটাকে ভাপাবো 15 মিনিট ধরে। 15 মিনিট হয়ে গেছে। দেখো এগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এটাকে আমি তুলে নেব, দিয়ে ঠান্ডা হতে দেব। এরপর আমি একটা তাওয়া নিয়েছি। তাওয়াতে 2 চামচ তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। এরপর দেবো 1 চামচ গোটা জিরে। তারপরে দিয়ে দেবো 1 চামচ গোটা কালো সর্ষে। কিছু কারি পাতা আমি দিয়ে দিচ্ছি। আমি এইগুলোকে এর মধ্যে দিয়ে দেব।
আমিও ফ্রাই করে নিচ্ছি সুন্দর করে। খুবই সহজ একটা রেসিপি, তোমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আর তোমরা কোথা থেকে দেখছো আমার এই রেসিপি প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। হয়ে গেছে, আমি এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা একটা খুবই সুন্দর রেসিপি, বাচ্চাদের বড়দের মন পছন্দ লোভনীয় একটা রেসিপি। এটা তোমরা এটা চাইলে খুব সহজেই বানাতে পারবে। আমি এটাকে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করছি। তোমরা চাইলে এটা গ্রিন চাটনি বা নারকেলের চাটনি দিয়ে সার্ভ করতে পারো। তো বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।